হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। তো আমরা ভাবলাম যে আজকে একটা মন চনমনে করা রেসিপি বানানো যাক। তাই জন্যে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন রেজালা। প্রপার রেজালা নয়, খুব সিম্পল একটা প্রসেসে বানানো রেজালা। তো আসুন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখি আর রান্নাটা স্টার্ট করা যাক। আজকে রান্নার জন্যে প্রথমে আমরা নিয়ে নিয়েছি 700 গ্রাম মতন চিকেন, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে আছে দই, আর ফাইনালি আছে পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা। এখানে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছি। মাংসটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং আদা বাটা আর দই এইগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব। কড়াই গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য ঘিটাকে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নের পর এবার এর মধ্যে অ্যাড করে দেবো মাখিয়ে রাখা চিকেনটা। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এটা প্রপার রেজালা নয়, মানে সেটা বলার পিছনে একটাই কারণ কি রেজালায় ইন জেনারেলি রেস্টুরেন্টে যেটা হয় ওখানে কাজু বাটা, চারমগজ বাটা এগুলো ইউজ করা হয় গ্রেভিটাকে থিকেন করার জন্য। বাট আমরা সেগুলো কিছুই ইউজ করছি না, তাই জন্য আমি বলেছিলাম প্রপার রেজালা নয়। মাংসটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প ফুটতে শুরু করলে আমরা এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ওই অ্যারাউন্ড 10 মিনিটস। 10-12 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে মাংসটায় অ্যাড করব নুন। নুনটা দিয়ে দেওয়ার মোটামুটি 5-7 মিনিট পর ভালো করে মিক্স করে আবার কিন্তু এটাকে আমরা ফর 5 মিনিটস ঢেকে দেবো, যাতে মাংস সেদ্ধ হয়ে যায় আর জলটা ছেড়ে দেয়। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানোর পর যখন মাংসের গায়ে একটা বাদামি রং আসবে তখন অ্যাড করে দেবো গরম জল, আর খানিকক্ষণ এটাকে খুব ভালো করে জাল দিয়ে দেবো। মাংসের ঝোলটা ফোটানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে আর অপূর্ব একটা সুগন্ধ বেরোচ্ছে। নামানোর আগে জাস্ট কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। কোনো এক বৃষ্টির দিনে আপনারাও এটা বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে আপনাদের খেতে। আর রইল নামের ব্যাপারটা, তো রেজালা যদি না বলতে চান তাহলে এটাকে বেসিক্যালি চিকেন দহিওয়ালাও বলে আপনারা ডাকতে পারেন। রান্নাটাকে এবার সার্ভ করে নিই, দিয়ে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানিয়ে ট্রাই করবেন, আশা করি পছন্দ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো ফিডব্যাক থাকে, সাজেশনস থাকে, সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, পাশে থাকবেন।